আচ্ছা, এবার আমরা দেখুন মেনলি আমরা এই ভিডিওতে মরলে মিন্টো বিল সম্বন্ধে ডিসকাস করুন। বাট এর আগে 1906 সালে একটা পার্টি গঠিত হয়েছিল। এই পার্টিটার ব্যাপারে একটু জানুন। 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 সালে, অ্যাকচুয়ালি 1906 সালে 30 ডিসেম্বর, আমি এখানে লিখে দিই 30 ডিসেম্বর 1906 সালে। অনেক সময় ডেটও জিজ্ঞেস করে, ডেটটা লিখে দিচ্ছি। 1906 সালে 30 ডিসেম্বর মুসলিম লীগ স্থাপিত হয়। এবার মুসলিম লীগ কোথায় স্থাপিত হয়? মুসলিম লীগ স্থাপিত হয় তোমার বর্তমান বাংলাদেশ, ঢাকাতে। এই ঢাকা, বাংলাদেশে স্থাপিত হয়। আর এটার ফাউন্ডার কেটা আসলো, মানে এটা কে, এটার প্রতিষ্ঠাতারা করে, এটা ফাউন্ডার আসলো, দুজন আসলো ফাউন্ডার। একটা হচ্ছে নবাব সালিমুল্লাহ, নবাব সালিমুল্লাহ আর অ্যান্ড আগা খান। এটাই, এই পার্টিটাই পরবর্তী সময়ে এই বর্তমান যে পাকিস্তানের দাবি তারাই করে। এটাই মনে রেখে যে অল ইন্ডিয়া মুসলিম লীগ কোন সময় স্থাপিত হয়? 1906 সালে। কে স্থাপনা করে আর কোন কারণে স্থাপিত হয়? ঠিক আছে। নাও আমরা এবার 1909, 1909 সালে কি হয়েছিল? ঠিক আছে, 1909 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, একটা আইন আনে ব্রিটিশরা, যেটার নাম হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটার আরেকটা নাম হয়েছে মরলে মিন্টো অ্যাক্ট। ঠিক আছে। এই বিশেষ করে কেলের মরলে মিন্টো ওই সময় অ্যাকচুয়ালি মরলে আসলো সেক্রেটারি অফ স্টেট, দুজনের নাম দিয়া, আর মিন্টো আসলো ওই টাইমে ভাইসরয় অফ ইন্ডিয়া, ভাইসরয় অফ ইন্ডিয়া আসলো ওই টাইমের। তারা দুজনের নাম দিয়া এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এই আইনটা আনে। ভাইসরয় আসলো লর্ড মিন্টো। এই জন্য লর্ড মিন্টোরে একটা নাম দেওয়া হয়েছিল, এই নামে পরিচিত হয়। তার হয়েছে ফাদার অফ কমিউনিয়াল ইলেকটোরেট নামে তাই পরিচিত। এর কারণে অ্যাকচুয়ালি মেন হিসেবে ব্যাপার হচ্ছে সেপারেট, এই আইনের মেন কারণ হচ্ছে এই আইনে আমি যদি এখানে লিখে দিই, এটা মেন কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে সেপারেট ইলেকটোরেট ফর মুসলিমস। এই আইনের মূল উদ্দেশ্য। 1909 এই ঘটনা হয়েছিল। তো 1909 আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ফার্স্ট টাইম, যে ফার্স্ট ইন্ডিয়ান সত্যেন্দ্র প্রসাদ সিনহা তাই ভাইসরয় হয়েছিল এক্সিকিউটিভ কাউন্সিলরের। যে ভাইসরয় যে ব্রিটিশরা যে তারা যে কাউন্সিলর আছে, তারা যে মিটিং করে বা তারা যে ডিসিশন লয় ভাইসরয়ের, এই ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের মধ্যে ফার্স্ট টাইম জায়গাত ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। এই কাউন্সিলের ফার্স্ট ইন্ডিয়ান পার্ট হয়েছিল, ফার্স্ট ইন্ডিয়ান পার্ট হয়েছিল এই ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের মধ্যে একজন মেম্বার হয়েছিল। ওনার নাম হয়েছে সত্যেন্দ্র প্রসাদ সিনহা, সরি, সত্যেন্দ্র প্রসাদ সিনহা। ওকে, এই কোশ্চেনটা জিজ্ঞেস করে। ঠিক আছে। এর মধ্যে আর আরেকটা জিনিস, যেটা একটা জিনিস মাঝখান থেকে মিস হয়েছে, সেটা হচ্ছে 1908-এ একটা ঘটনা হয়েছিল। 1908-এ এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আছে। এই জিনিসটা হচ্ছে আলিপুর বম কনস্পিরেসি, যে আলিপুর বম ব্লাস্ট নিয়ে। এটা কে করাইছিল আর
সম্বন্ধে আলিপুর বোম্ব কনস্পিরেসি 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 আলিপুর বোম্ব কনস্পিরেসি অর আরেকটা নাম হচ্ছে মানিকতলা 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 বোম্ব কনস্পিরেসি নামে এটা জানা যায়। এটা হয়েছিল, এটা করছিল ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি এটা করেছিল। এটার মেন উদ্দেশ্য হচ্ছিল তারার যে মুজাফফরনগরের যে জাজ আসলো ওই জাজরে মারার উদ্দেশ্য আসলো, কিন্তু আনফর্চুনেটলি ওই জাজ মারা গেছে না। তো এই কারণে এইখানে দুজনের নামাই একটু প্রথমে ছিল ক্ষুদিরাম বোস, আলিপুর বোম কনস্পিরেসিতে ক্ষুদিরাম বোস অ্যান্ড প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকি, এর মধ্যে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়, ক্ষুদিরাম বসু হ্যাংড ঝুলানো হয়, হ্যাংড ইন মুজাফর জেলে। এটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা যে ক্ষুদিরাম বসু কোথায় ফাঁসি হয়েছিল, মুজাফরপুর জেলের মধ্যে ফাঁসি হয়েছিল ক্ষুদিরাম বসুর। আর প্রফুল্ল চাকি তিনি সুইসাইড করে লিছিল, তিনি নিজেই সুইসাইড করে লিছিল। এই আলিপুর বোম কনস্পিরেসির ভিত্তি কবে হয়েছে? 1908-এ। আর কে করছিল? ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি। মেন উদ্দেশ্য আসলো মুজাফফরপুরের জাজরে মারানোর উদ্দেশ্য, কিন্তু তারা মারা গেছে না, যে কারণে তারা দুজন অ্যারেস্ট হয়েছিল। বাট উনি অ্যারেস্ট হয়েছেন, উনি সুসাইড করে লাইছে। ক্ষুদিরাম বসু অ্যারেস্ট হয়েছে। তো পরবর্তী সময় ক্ষুদিরাম বসুরে মুজাফফরপুর জেলের মধ্যে ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক আছে, আপাতত এতটুকুই থাক। নেক্সট আমরা দেখুন যে দিল্লি দরবার হয়েছিল, দিল্লিতে যে